এটাকে আমি রক্ত দিয়ে ভাত খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অফিস যাব বলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ট্রেনটা আজ একদম পুরো টাইমে ছেড়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে কালকের থেকে আজকে একটু শীত কম। লিটারেলি 2 দিন পর আমি সূর্যোদয় দেখলাম, কিন্তু বিশ্বাস করো কুয়াশার পরিমাণ এক ফোঁটাও কমেনি। জানো তো আজ বিধাননগর স্টেশন থেকে নেমেই আমি বাস পেয়ে গেছি, তাও আবার ফাঁকা বাস। এটা যে কি যে মজা, এটা শুধু তারাই বুঝতে পারবে যারা এদিকে ডেলি যাতায়াত করে। অফিস পৌঁছে দেখি হাতে বেশ কিছুটা সময় আছে, তাই আর ভিতরে না গিয়ে ভাবলাম বাইরে একটু ঘুরঘুর করি। আমাদের অফিসের গার্ডেনে অনেক রকমের ফুল গাছ রয়েছে, তার মধ্যে গোলাপ গাছটা দেখো কত ফুল এসেছে। 9টা বাজতে না বাজতে লগ ইন করে নিলাম। আজকে মা আমাকে লাঞ্চে অনেক কিছু দিয়েছিল, ভাত, শাক, বেগুন ভাজা, পুঁইদানা আর মাছ। খেতে বসেই পাকা পুঁইদানা নিয়ে গল্প হচ্ছিল। আমরা ছোটবেলায় এই পুঁইদানাগুলোকে রক্ত বলে চালাতাম। পাশের মেয়েটা বললো আমি নাকি রক্ত দিয়ে ভাত খাচ্ছি। রাত্রে মা করেছিল পরোটা আর কষা কষা করে মাশরুম। পরোটাটা আটা দিয়ে করা হয়েছিল, তাই এরকম লাল লাল লাগছে। তবে খেতে কিন্তু খারাপ লাগে না। ছোটদের থেকে আমরা বড়রাই মনে হয় বেশি গোপাল ভাট দেখি। খাওয়ার সময় কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই চালিয়ে বসে পড়লাম। রান্নাটা যা জম্পেস হয়েছিল না, মজা আ গেয়া। চলো আজ টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।